কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আজ 2025 সালের প্রথম দিন, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি। পৌষ মাস অর্ধেক শেষ। 2025-এর 14 জানুয়ারি পৌষ মাস শেষ হবে। পৌষ সংক্রান্তির মাধ্যমে আসবে মাঘ মাস। আর এই পৌষ মাস শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে, তৃণমূলের অন্দরে বিভিন্ন নেতানেত্রীর হৃদকম্পন তত বাড়ছে। তার কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেসে একদম উপরতলা থেকে বুথ স্তর পর্যন্ত হতে চলেছে সাংগঠনিক রদবদল। এমনকি শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাতেও করতে চলেছেন রদবদল। তাই কোন মন্ত্রী থাকবেন আর কোন মন্ত্রী কোপে পড়বেন, আবার নতুন কোনো মুখ মন্ত্রী হয়ে আসবেন কিনা, সেই বিষয়েও রয়েছে বেশ চিন্তা। সব মিলিয়ে তৃণমূলের অন্দরমহলে চিন্তার ভাঁজ বিভিন্ন নেতানেত্রীর কপালে চওড়া হচ্ছে। শুধুমাত্র উপরতলায় তা নয়, একেবারে বুথ স্তর পর্যন্ত। তার কারণ ওই যে বললাম, সাংগঠনিক রদবদল সম্ভবত হতে চলেছে, মন্ত্রিসভাতেও রদবদল। সেই নিয়েই আজকের বিষয়। এবার প্রশ্ন, পৌষ মাস তো বোঝা গেল, কিন্তু সর্বনাশ কাদের কাদের হতে চলেছে? লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা 21শে জুলাই সভায় দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, লোকসভা ভোটের রেজাল্ট অনুযায়ী দলের নেতাদের পারফরমেন্স বিচার করা হবে এবং যে সমস্ত পদাধিকারী, চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট, ওয়ার্ড প্রেসিডেন্ট, যারা যারা নিজেদের এলাকায় দলকে ভালো লিড দিতে পারেনি, দলকে জেতাতে পারেনি, তারা একেবারে দলের রোষের মুখে পড়বেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, একথা প্রকাশ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে, দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে। কথা দিচ্ছেন তো? আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব। শুধু কি তাই? শুধু তাই নয়, দল গত 3-4 মাস ধরে যে অভয়াকাণ্ডের আন্দোলন চলেছে, সেই আন্দোলনের সময় তীক্ষ্ণ নজর রেখেছিল দলের নেতা কর্মীদের উপর। কুণাল ঘোষ থেকে শুরু করে দলের অন্যান্য নেতারাও একদম দর্থহীন ভাষায় বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে, সোশ্যাল মিডিয়ায় দলকে ডিফেন্ড করতে হবে। যেভাবে অভয়াকাণ্ডকে সামনে রেখে দল তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার চলছে, দলের সম্পর্কে কুৎসা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথা চলছে, তার প্রতিবাদ করতে হবে সোশ্যাল মিডিয়ায়। দল সেদিকেও নজর রেখেছে। দল নজর রেখেছে আরো একদিকে, লোকসভা ভোটের সময় অনেকের আবার শ্বাসকষ্ট হয়েছিল, কেউ কেউ পাঁচিলে উঠে বসেছিল, কেউ কেউ আবার পাঁচিলে ওঠার জন্য ময়েরও খোঁজ করছিল। দল সেই দিকেও নজর রেখেছিল। দলের কাছে তথ্য আছে কারা কারা পাঁচিলে বসেছিল, কারা কারা পাঁচিলে ওঠার জন্য মই খুঁজছিল, এবং যাদের যাদের শ্বাসকষ্ট হয়েছিল সেই সময়, সেই তথ্য দলের কাছে বিলক্ষণ আছে।
দল তাদেরকেও মার্ক করে রেখেছে। সুতরাং যারা যারা সেই সময় পাঁচিলে বসেছিলেন বা পাঁচিলে ওঠার চেষ্টা করছিলেন, তারা তো নিজেরা জানেনি তারা কি করছিলেন। এবার তারা ধন্দে আছেন যে তাদের তথ্য দলের কাছে আছে কিনা। আবার যে সমস্ত নেতারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, গলায় উত্তরীয় পরার ছবিটা ফেসবুকে পোস্ট করতে জানেন, নিজের এলাকায় একটা রাস্তা হওয়া থেকে শুরু করে একটা ড্রেন হওয়ার ছবি ফলাও করে ফেসবুকে পোস্ট করেন, তারাই আবার যখন অভয়া আন্দোলনের সময় হঠাৎ করে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন, মোবাইলে ইন্টারনেট রিচার্জ করতে ভুলে গিয়েছিলেন, তাদের খবরও দল বিলক্ষণ রেখেছে। নিজের প্রচার ফলাও করে আর দলকে ডিফেন্ড করার সময় হোয়াটসঅ্যাপ মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, এই ধরনের যুক্তি আর এই ধরনের অজুহাত দলের কাছে আছে। নিজে যখন ভোটে দাঁড়িয়েছি, কাউন্সিলর হয়েছি, পঞ্চায়েতের মেম্বার হয়েছি, পঞ্চায়েতের প্রধান হয়েছি, হাজার হাজার ভোটে লিড, 700, 800, 1000, 1200, 1500, 2000 ভোটে লিড এক একটি ওয়ার্ডে। কিন্তু যখন লোকসভা ভোট হলো তখন দেখা গেল সেই লিড কমে 150, 200, 300, 400। দল সেদিকেও নজর রেখেছে। একটা লোকসভার মধ্যে কম বেশি 7টি বিধানসভা আছে। বিধানসভাগুলোয় দেখা গেল দল লিড পেয়েছে, কিন্তু সেই বিধানসভার মধ্যে নাই করে 200 থেকে 250-র কাছাকাছি বুথ থাকে। দেখা গেল বিধানসভায় দল জিতেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু দেখা গেল বেশিরভাগ বুথে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। যাদের ওপর বুথের দায়িত্ব দেয়া ছিল তাদের উপরও দল নজর রেখেছে। দল নজর রেখেছে সংশ্লিষ্ট বুথ যেই ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কাউন্সিলরের ওপর। দল সেই সমস্ত পৌরসভা বা পঞ্চায়েত এরিয়ার পঞ্চায়েত প্রধান, পৌর প্রধানদের ওপরও নজর রেখেছে। টাউন সভাপতিরা গায়ে সুন্দর জহর কোট পরে, পায়ে স্নিকার পরে মঞ্চে উঠে বেশ লম্বা চওড়া বক্তৃতা দেন, মুহুর্মুহু হাততালি ওঠে। কিন্তু ভোট করিয়ে নেওয়ার সময়, বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করার সময় যাদের দেখা যায়নি, দল তাদের খোঁজ খবরও রেখেছে খুব সুন্দর করেই। দলের নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে যেমন খোঁজ নেওয়া হয়েছে, তেমনি আইপ্যাকের মাধ্যমেও খোঁজ নেওয়া হয়েছে। তাই অনেকের হৃদয়ের কম্পনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে বেশি দিন এই বৃদ্ধি পাওয়া হৃদয়ের কম্পন থাকবে না। তার কারণ মাঝে আর মাত্র 12 থেকে 14টি দিন তৃণমূল কংগ্রেসে হতে চলেছে রদ বদল। আমাদের কাছে যা খবর আছে, তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে পাওয়া বা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের সূত্র থেকে পাওয়া যা খবর আছে, 15 তারিখ মাঘ মাসের 1 তারিখ, অর্থাৎ 15 তারিখ মাঘ মাস পড়ছে। তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী 23 তারিখ এবং 26 তারিখ পালন করতে হবে ধুমধাম করে। আর এই 23 থেকে 26 এর মধ্যে তৃণমূল কংগ্রেসের রদবদল ঘটে প্রকাশ্যে আসতে চলেছে কারা নতুন দায়িত্বে আসছে। ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন, মানস ভুঁইয়া এবং মহুয়া মৈত্র এই দুজনের বিরুদ্ধে তাদের এলাকার বিধায়করা চিঠি লিখেছেন। আবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতির পদ দীর্ঘদিন ধরে খালি, তার কারণ এখানকার জেলা সভাপতি ছিলেন তাপস রায়, তিনি বিজেপিতে জয়েন করেছেন। ফলতই কারা নিজেদের জেলার জেলা সভাপতি থাকবেন, কারা থাকবেন না, নতুন কোনো মুখ উঠে আসবে নাকি ভরসা রাখা হচ্ছে পুরনোদেরই ওপর, সব প্রশ্নের সমাধান এই রদবদলের মাধ্যমে ঘটে যাবে। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই রদবদল নিয়ে দ্বন্দ্ব। কোনো দ্বন্দ্ব নেই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সাংগঠনিক যে পরিবর্তন তার প্রস্তাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, এবং এই প্রস্তাব দেওয়ার আগে তিনি একাধিকবার সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করেছেন। এই সাংগঠনিক রদবদল ইতিমধ্যে হয়ে যাওয়ারই ছিল, কিন্তু পুজো চলে আসে, তারপরে বড়দিন, মাঝে আবার হয়ে যায় বিধানসভা উপনির্বাচন, সেই কারণে স্থগিত হয়ে যায় এই সাংগঠনিক রদবদল। সেই কারণে দেরি হতে হতে তা রিশিডিউল হয়েছে জানুয়ারি মাসের শেষ লগ্নে, অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারির মধ্যে যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়ে তা প্রকাশ পাবে,
সংবাদ মাধ্যমের সামনে। সেদিকে তো আমরা নজর রাখবই, কিন্তু সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস যে শুধুমাত্র মূল দল তার রদবদল ঘটাবে তা নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছেন, ছাত্র এবং যুব আমি নিজে হাতে সাজিয়ে দেব। সুতরাং ছাত্র ও যুব সভাপতি কারা হয় সেদিকেও নজর থাকবে। আর সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনও সাজতে চলেছে নতুন করে। এই বিষয়েও নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। টিভির পর্দায় যেমন নজর রাখবেন, একই রকম ভাবে নজর রাখবেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায়। তার কারণ এরকম প্রচুর খবর আছে যা বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আপনাদের দেখাবে না। খবর খুঁজে নিয়ে দেখাবো আমরাই। তাই সঙ্গে থাকবেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।